99% মানুষই জানে না আপনি যদি একটি পাত্রে 20টি ডিম নিয়ে নেন আর তারপর এর কুসুমগুলোকে আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশের মধ্যে 8 কাপ অথবা 2 কেজি চিনি দিয়ে বিটারের সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নিন। মিশে গেলে ডিমের কুসুমগুলোকে দিয়ে দিন। সেই সাথে স্বাদমতো লবণ, 5 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 2 কাপ রান্নার তেল দিয়ে খুবই ভালো করে মিশিয়ে এর মধ্যে 8 কাপ আটা অথবা ময়দা একটা চালনির সাহায্যে চেলে এবং 2 কাপ তরল দুধ নিয়ে দুইটাকেই ধাপে ধাপে দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিন এবং এরই সাথে 5 চামচ বেকিং সোডা অথবা পাউডার দিয়ে সেটাকেও খুবই ভালো করে মিশিয়ে নিবে। এবারে পাত্রের মধ্যে কাগজ কেটে দিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়ে আমাদের সেই ব্যাটারটাকে 3টি আলাদা পাত্রে ঢেলে চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। 40 মিনিট পর চেক করে দেখছি, দেখুন একটু অংশ লেগে আসেনি, সেই সাথে এটার উপরে কোনো ভেজা ভেজা ভাব নেই। তার মানে এটা পারফেক্ট ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর পাত্র থেকে আলাদা করে নিচ্ছি। আর এতে করেই গ্যাসের চুলায় এত মজাদার স্পঞ্জ